কালীনগর এলাকায় বন দপ্তরের তৎপরতায় উদ্ধার হলো বিষধর গোখরো সাপ। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর ঘোষপুর গ্রামীণ হাসপাতালের পাশের একটি বাড়িতে হঠাৎই সাপ দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও সাপটিকে না মেরে বাঁচানোর জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তার সঙ্গে সঙ্গে সন্দেশখালী ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্রের বেতনী চক্রকে বিষয়টি জানান। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে সঙ্গে সঙ্গে হারোয়া থেকে মিনাখা ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়। বিট অফিসার তৎপরতার সঙ্গে সাপ ধরার প্রশিক্ষিত কর্মী তন্ময় মণ্ডল আরও এক ফরেস্ট কর্মীকে ঘটনাস্থলে পাঠায়। তারা উপস্থিত হয়ে সাপটিকে নিরাপদভাবে উদ্ধার করে এবং বন দপ্তরের তত্ত্বাবধানে নিয়ে যায়। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সন্দেশখালী ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্রের একজন বিজ্ঞান কর্মী। তাই আমাদের যেমন বাঁচার অধিকার আছে, প্রতিটা জীববৈচিত্র্যের প্রতিটা বাঁচার সমান অধিকার আছে। এই গুরুত্বটা যেদিন মানুষ বুঝতে পারবে, পৃথিবীর ভারসাম্যটা রক্ষিত হবে। টোটাল এই জীববৈচিত্র্য যে জীব শৃঙ্খলের মধ্যে আমরা আবদ্ধ আছি, আপাতত চোখে এগুলো ঠিক দেখা না গেলেও এর গুরুত্ব অসীম। কোনো একটা জীববৈচিত্র্য লোপ পেলে বা ধ্বংসপ্রাপ্ত হলে এই জিন শৃঙ্খলটা দুর্বল হয়ে যায়, তখন বাস্তুতন্ত্রের ভারসাম্যটা থাকে না। এইভাবে পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে। পৃথিবীটা যে সময় আমরা চলছি, পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, মানুষ নষ্ট করছে। এবার সেখানে দাঁড়িয়ে পৃথিবীর মানব জাতির যে সমস্যাগুলো যেমন আছে বেঁচে থাকা, তার তত গুরুত্বপূর্ণ এই জীববৈচিত্র্য রক্ষা করা, পরিবেশের পৃথিবীর পরিবেশে ভারসাম্য রক্ষা করা। তাই একটা সাপ ক্ষুদ্র জীববৈচিত্র্য অন্যতম হলেও তার গুরুত্ব অপরিসীম। সেই জন্যে আমাদের এই কালীনগর হসপিটাল পাড়ায় পাশে এক বাড়িতে একটা সাপ ঢোকে। ওরা এসে আমাকে বলে, আমি মিনাখা হারোয়া ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই, ওখানকার বিট অফিসারকে জানালে উনি আমার কথায় সাড়া দিয়ে দুজন ফরেস্ট কর্মীকে পাঠান। তারা সেই সাপটিকে তুলে নিয়ে যায়। আমি বিজ্ঞান কর্মী হিসাবে এই পরিবেশ দপ্তরের ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী এবং অফিসারদের ধন্যবাদ জানাই। পাশাপাশি যার বাড়িতে এই সাপটা ঢুকেছিল, তারা ভয়ে ভীত হয়েছে ঠিকই, কিন্তু সাপটাকে রক্ষা করার প্রয়োজন মনে করেছে। এই জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ। এইভাবে প্রতিটা মানুষ যদি সচেতন হয়, পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করে, জীববৈচিত্র্যকে রক্ষার চেষ্টা করে, তাহলে আমরা যতই সমস্যা থাক না কেন, একসঙ্গে মানুষের উন্নতি হবে, সভ্যতার উন্নতি হবে, আবার পরিবেশটাও রক্ষিত হবে।